আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যনাটক বিসর্জন। সম্পূর্ণ সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে পরীক্ষার আগে মাত্র কয়েক মিনিট রুমে বসেই এই নাটকটি মনের গভীরে রাখতে পারবেন। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 1890 সালে প্রকাশিত হয়। রাজা গোবিন্দমাণিক্য নতুন চিন্তা প্রকাশ্য উঠে আসা অন্ধবিশ্বাস ও বলি প্রথার বিরুদ্ধে এক প্রগতিশীল মনোভাব, যুক্তি ও মানবতার প্রতি তার শ্রদ্ধা। ধর্মীয় কুসংস্কার ও পুরানো প্রথার বিরুদ্ধে বলি বন্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি কেন্দ্রীয় নায়ক যিনি পরিবর্তন আনতে চায়। রঘুপতি পুরোহিত ধর্মাচার ও স্বাস্থ্যবিধি অনুসারে চলা আচার অনুষ্ঠানে অন্ধবিশ্বাসের প্রচলনকে ধরে রাখা পুরনো নিয়ম ও বলি প্রথার ধারক। গোবিন্দমাণিক্যের মূল প্রতিদ্বন্দ্বী বলি প্রথা চালিয়ে যেতে চান। ধর্মের নামে পুরোহিত শক্তিকে ধরে রাখতে চান। রানী গুণবতী মা হতে চাওয়ার আকাঙ্ক্ষায় পীড়িত মাতৃস্নেহ ও সন্তান লাভের জন্য বলি দিতে ইচ্ছুক। আবেগপ্রবণ ধর্মীয় প্রথার প্রতি কিছুটা বিশ্বাসী। গল্পের শুরুতে বলি প্রথার প্রেক্ষাপটে তার আকর্ষণীয় আবেদন গল্প এগিয়ে নিয়ে আসে বলি দেওয়া ও দেবীকে তুচ্ছ করার সংঘাত তৈরি করে। জয়সিংহ রাজমহারাজের পালিত পুত্র মনোভাবমূলক নিজের ধর্ম আদর্শ ও মানবতার পথ বের করতে চান। বলি প্রথার বিপক্ষে তার অবস্থান স্পষ্ট। ব্যক্তিগত অনুভব ও দায়বোধও আছে। পরিবর্তনের কণিকায় কাজ করে তার বিসর্জন প্রাণ উৎসর্গ নাটকের ক্লাইম্যাক্স ও মূল শিক্ষা এনে দেয়। জয়সিংহকে প্রভাবিত করে বলির মাধ্যমে প্রাণের মূল্য ও ধর্মের সত্যিকার অর্থ তুলে ধরে। ধর্মানুগ্রহ বা বলিপীড়নের বিপক্ষে মানব প্রেমের কণ্ঠস্বর। ত্রিপুরার রাজ পরিবারের রানী গুণবতী সন্তানহীন। সে গভীরভাবে অনুভব করে মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। রাজমহিষী হবার পরও এই দুঃখ তার অন্তরকে ধারালো ব্যথায় ভরিয়ে দেয়। একদিন যখন দেবীর কাছে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন, রাজার পুরোহিত রঘুপতিকে বলি দেওয়ার প্রতিশ্রুতি নেন। যদিও দেবী তাকে সান্ত্বনা দান করেন সে নিয়মিত বলি দিবে। বলিরূপে তিনি নির্ধারণ করেন 100 মহিষ ও 300 ছাগল। এই ঘোষণা প্রচালিত ধর্মপ্রথার যোগাযোগ তৈরি করে। অনেকেই বলি প্রথার বিপক্ষে কথা বললেও জনমনের ধারণায় এটি স্বীকৃত প্রথা হিসেবে ধরে রাখা হয়েছিল। একদিকে ধর্মানু অনুষ্ঠানবিহীন বলি প্রথের বিরুদ্ধে রাজার মনোভাব বদলাতে শুরু করে। অন্যদিকে পুরোহিত রঘুপতি বলি প্রথার পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হন। পুরনো বিশ্বাস ও অন্ধ ধর্মাচারের আড়ালে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা ধরে রাখতে চান। দেবী স্বপ্নাদেশের কথাও উঠে আসে। একসময় যা বলি নেওয়ার নৈতিকতা ও পবিত্রতার প্রশ্ন তোলে, যা দেবী বলিকে চেয়ে আসেন। কি সত্যি সেই দেবী ধরার পবিত্র? এক অপর্ণা ও জয়সিংহ নয়, রাজা গোবিন্দমাণিক নিজেও অভ্যন্তরীণ টানাপোড়েনে অনুভব করেন। গুরুত্বপূর্ণ উক্তি, জানিয়েছি দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ। গোবিন্দমাণিক্যের বেদনার্ত উচ্চারণ নাটকের মূল ভাব বজায় রাখে। পাষাণ ভাঙিয়ে গেল জননী আমার, এবার দিতেছে দেখা প্রত্যক্ষ প্রতিমা। জননী অমৃতময়ী, রঘুপতির আত্মবোধ ও পরিবর্তনের মুহূর্তে বলা উক্তি। ধর্ম এবং মানবতা ধর্মাচারের নামে যদি মানবতা হারিয়ে যায়, তবে ধর্ম কি আদৌ ধর্ম? বলি প্রথার নিষ্ঠুরতা ও সামাজিক প্রভাব। কত অনেক সাধারণ মানুষ যা বিশ্বাস করে তা কখনো বিচার করা হয় না। যে কোনো চাকরির পরীক্ষার আগে এই চ্যানেল থেকে একবার ঘুরে আসুন, কারণ এখানে সাহিত্যকর্মগুলোর পুরো সারাংশই পাবেন মাত্র কয়েক মিনিটে। ধন্যবাদ।